ফেরেশতা, আম্বিয়া, সালেহিন, উলামা স্বপ্নে দেখা। উক্ত স্বপ্ন সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যা। যে ব্যক্তি স্বপ্নে কোন ফেরেশতার দর্শন লাভ করে, এটা তার জন্য দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য ও বুজুর্গি হাসিলের নিদর্শন আর নিজ শহরের অধিবাসীদের সফলতা লাভের পরিচয়। উচ্চ মর্যাদাশালী কোন ফেরেশতা দেখতে পাওয়া কল্যাণ, শাহাদতের মর্যাদা, সজীবতা, উপকারী বৃষ্টিপাত, পর্যাপ্ত রিক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস পাওয়ার লক্ষণ। ফেরেশতা যদি মসজিদে দেখতে পায়, তাহলে অর্থ হবে এখানকার বাসিন্দাদের মধ্যে দ্বীনের ব্যাপারে ত্রুটি রয়েছে। তাদেরকে বেশি বেশি দোয়া ইস্তেগফার, নামায়, সদকা এবং দান খেরাত অধিক পরিমাণে করার হুকুম দেয়া হয়েছে। কিন্তু ফেরেশতা বাজার বন্দরে দেখা গেলে উদ্দেশ্য হবে লোকদেরকে ওজনে কমবেশি করতে নিষেধ করা হয়েছে। আর কবরস্থানে দেখা গেলে ব্যাখ্যা নিতে হবে আলেমুলামা, ফকিহ ও দিনদার পরহেজগার লোকদের মধ্যে ব্যাপক হারে রোগবালাই ছড়িয়ে পড়বে। স্বপ্নে কেউ কোনো অপরিচিত লোক দেখতে পেল, কিন্তু লোকেরা তাকে ফেরেশতা বলেই উল্লেখ করল, তাহলে বুঝতে হবে ইনি কোনো মর্যাদাবান ফেরেশতাই বটেন। অনুচ্ছেষা কেউ স্বপ্নে নবী করিম শাক এর জিয়ারত লাভে ধন্য হল এবং সেখানে কোনো অপ্রিয় কথা বা অপ্রীতিকর দৃশ্য পরিলক্ষিত হয়নি, তাহলে এটা তার জন্য সুসংবাদের আলামত। তার দ্বারা নেক আমল সাধিত হওয়ার লক্ষণ। পক্ষান্তরে স্বপ্নে অপ্রীতিকর কিছু দেখা গেলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার জীবনে দুঃখ কষ্ট, অভাব ও সংকট দেখা দেবে। কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুর্বর শুষ্ক ভূমিখণ্ডে দেখতে পেলে সে স্থান সবুজ শস্যশ্যামল হয়ে উঠবে। কেউ তাকে বিপদমুসিবতকালে দেখতে পাওয়ার অর্থ আল্লাহ তার সকল বিপদাপদ দূর করে দেবেন। কেউ স্বপ্নে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো আঙ্গিনায় উপস্থিত। এর অর্থ সে স্থানে অগ্নিকাণ্ড কিংবা অন্য কোন উপায়ে ধ্বংস নেমে আসবে। কেউ তাকে অপূর্ণ দেহ, অসুস্থ, রুগ্ন, মৃত কিংবা বিকৃত কোন অবস্থায় দেখতে পেলেও স্বপ্নের কোনো কল্যাণ নেই, এটি অশুভ স্বপ্ন। একে দর্শনকারী ব্যক্তির দিনদারির মধ্যে ত্রুটির আলামত বলে মনে করতে হবে। কেউ দেখল তিনি সুন্দর পোশাকে বিভূষিত, এটি দ্বারা বুঝাবে তার উম্মত দিন দুনিয়া উভয় জগতে উত্তম হালে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেউ চলমান অবস্থায় দেখতে পেল, অর্থ হবে নিজ উম্মতকে তিনি জিহাদের হুকুম দিচ্ছেন। কিন্তু একে দর্শনকারীর দিনদারির মধ্যে ত্রুটি থাকার আলামত বলেও বুঝতে হবে। কেউ স্বপ্নে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ পালন করছেন। ব্যাখ্যা হবে দর্শনকারী ব্যক্তির হজ্জব্রত পালনের ভাগ্য হবে। কেউ দেখল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায় করছেন, অর্থ হবে তাঁর উম্মত শরীয়তের আনুগত্যে এগিয়ে যাবে। কেউ স্বপ্নে দেখল রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নায় চেহারা দেখছেন। ব্যাখ্যা হবে নিজ উম্মতকে তিনি আমানত আদায়ে উদ্বুদ্ধ করছেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আহাররত অবস্থায় দেখতে পেল, অর্থ হবে নিজ উম্মতকে তিনি যাকাত আদায়ে উৎসাহিত করছেন। কেউ স্বপ্নে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পরিধেয় পোশাক মোবারকের মধ্য হতে কোনো বস্ত্র তাকে পরিয়ে দিচ্ছেন, অথবা নিজের আংটি, তরবারি কিংবা এ জাতীয় অন্য কিছু দান করছেন। তাহলে ব্যাখ্যা হবে রাজত্ব, শাসন ক্ষমতা, ফিকাহ শাস্ত্রীয় জ্ঞান, ইবাদত বন্দেগী ইত্যাদির মধ্য হতে যাই কিছু সে প্রাপ্ত হোক, তাতে সে চরম উন্নতি লাভ করবে। অনুচ্ছেদ অন্য নবীগণকে স্বপ্নে দেখা। পূর্ববর্তী নবীগণকে স্বপ্নে দেখা সজীবতা, বৃষ্টিপাতের প্রাচুর্য, জিনিসপত্রের সস্তা দর, সুসংবাদ, সকল ক্ষেত্রে বরকত, সফলতা ইত্যাদি ক্ষেত্রে ইতপূর্বে বর্ণিত ফেরেশতাগণকে স্বপ্নে দেখার ন্যায় অর্থবোধক। কেবল এক বিষয়ে পার্থক্য রয়েছে যে আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম কে দর্শনের ফলে শাহাদতের মর্যাদা লাভের কোন সম্ভাবনা নেই, যেমনটি বলা হয়েছে ফেরেশতা দর্শনের ব্যাখ্যায়। কেউ স্বপ্নে দেখল পূর্ববর্তী নবীগণের মধ্য হতে কোনো একজন নবীর রূপে সে রূপান্তরিত হয়ে গেছে। এমতাবস্থায় ব্যাখ্যা হবে উক্ত নবীর উপর যে সকল বিপদমুসিবত গত হয়েছে, দর্শনকারীও সে সমস্ত বিপদ বিড়ম্বনার শিকার হবে। কিন্তু পরিশেষে সকল দুঃখযাতনা,
কষ্টমুসিবতের পেছন থেকে মুক্তিলাভ করে দুনিয়া আখেরাতের কল্যাণ কামিয়াবি ও মকবুলিয়াতের মর্তবা হাসিল করে ধন্য হবে। একইভাবে স্বপ্নে আলেম উলামা, পীরাউলিয়া ও নেক লোকের দর্শন লাভ করা অতিশয় কল্যাণকর ব্যাপার।